আজকে কিন্তু সকাল সকাল ভিডিও শ্যুট করতে পারিনি। এখন বেজে গেছে বেলা 9টার মতো। তো এখন এই যে রান্না তো করছি, অর্ধেক রান্না, তার সঙ্গে করেছি মেয়ের টিফিন। তো এখন এই মেয়ের টিফিন বানানো দিয়েই আজকে সকালটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা মঙ্গলবার, আর এখন তো বললাম ঘড়িতে প্রায় 9টা মতো বেজে গেছে। তো অনেকটা সকালে ওই ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান তো করিনি, ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি, তারপরে রান্না করে নিলাম মেয়ের জন্য। আর এখন এই যে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো মেয়েকে আজকে একটু চাউমিন বানিয়ে দেবো। তো সেই জন্য একটু আলু, গাজর আর একটু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। তো এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওই যে আগে থেকে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তো এদিকে মেয়ে কিন্তু টিউশন থেকে এসে গেছে, আর চাউমিন খেতে ভীষণ পছন্দ করে। এসে দেখছে চাউমিন, তো বাটি নিয়ে বলছে আমাকে একটু দাও। তো ওকে একটু তুলে দিলাম এর থেকে, ওর জন্যই তো বানাচ্ছি টিফিনের জন্য। তবে এতটা টিফিন তো নিয়ে যেতে নিয়ে গেলেও খাবে না, তো যেটুকু দিয়েছিলাম সেটারও আবার কিছুটা ফেরে এনেছিল। তো যাই হোক, এদিকে আমার রেডি হয়ে গেছে, ওকেও একটু তুলে দিলাম, আর তারপরে দেখো টিফিনের মধ্যেও ভরে দিচ্ছি। এখন টিফিনটার মধ্যে তুলে দিয়ে টিফিনটা কিন্তু আলগায় রেখে দেবো, কারণ গরম আছে, গরম গরম ঢাকা দিলে গোটা টিফিনের ঢাকনায় জলীয় বাষ্প জমে যাবে। সেই জন্য একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ঢাকা দেবো। ততক্ষণে এর মাঝে কিন্তু মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ততক্ষণে ওকে খাইয়ে দিয়ে রেডি করে নেব। আর তারপর মেয়ে স্কুল চলে যাওয়ার পর চলে আসলাম ঘরে। এসে যে বাসি বিছানাটা দেখো এখনও পড়ে আছে, তো বিছানাটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর সুস্মিতা কমেন্ট করে বলেছো মাঝে মাঝে তোমার মিউজিকটা ভয়েসের থেকে বেশি হয়ে যায়, তাই ঠিকঠাক আওয়াজটা শোনা যায় না। থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই আমার ভুলগুলো তোমরা ধরিয়ে দিও, কারণ আমি যখনই বুঝতে না পারি তখনই এই মিস্টেকটা হয়। আর শুধু তুমি না, আরও দু একজন কমেন্ট করেছে দিদিভাই তুমি একটু জোরে কথা বলো। তো চেষ্টা করবো একটু জোরে কথা বলা। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন বালিশগুলোও ঠিকঠাক করে জায়গা মতো রেখে দেবো। আসলে ঘর বাড়ি যাই হোক না কেন, একটু পরিপাটি করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে, আর মনের দিক থেকেও অনেকটা শান্তি লাগে। তো এই ঘরটার বিছানা তো বেশ গুছানো হয়ে গেছে। তারপরে এখন রয়েছে মেয়ের পড়ার টেবিলটা। প্রত্যেক দিনের মতো একবার তো আসতেই হয় স্কুলে যাওয়ার পর। স্কুল চলে গেলে তারপরে বাকি সময়টার মধ্যে যেটুকু সময় থাকে আমি হাতে হাতে টুকটুক করে সমস্ত কাজগুলোই গুছিয়ে রাখি। সাধারণ একজন হাউস ওয়াইফ, সংসার ধর্ম ছাড়া তো আর তো কিছুই নেই। আর আমাদের সংসারে কাজ বলতে রান্না, খাওয়া, ঘর গোছানো, পরিষ্কার করা, এই তো, তাই না? তো সেগুলো যদি ঠিকঠাকভাবে না করি তাহলে কেমন সংসার? তো যাই হোক, ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছি, তাই কোনো নোংরা নেই। তাই এখন যেহেতু পরিষ্কার করলাম, বিছানা টিছানা গোছালাম, তাই এখন আরও একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মৌসুমা কমেন্ট করেছো পুরো ভিডিওটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ গো। এইভাবেই পাশে থেকো, আর অবশ্যই সময় করে তোমার পরিবারেও আসবো আমি। আর তারপরে দেখো এই যে আলুগুলো জমি থেকে আনা হয়ে এখানে রাখা ছিল, আগামীকাল অর্থাৎ বুধবার আলুগুলো স্টোরে নিয়ে যাওয়া হবে। তো সেই জন্য এখন বস্তা করে নেওয়া হচ্ছে, বস্তায় করে ভরে দেখা যাক কতটা কি হয়। এই বস্তা ভর্তি করলে তবেই বোঝা যাবে কতটা পরিমাণ আলু হয়েছে। তো যাই হোক, এখন দেখো এই গামলার মধ্যে বড় বড় আলুগুলো বেছে নিচ্ছি। এবছর খুব বড় তো হয়নি, তবে তার মধ্যে থেকেও প্রথমে বড় বড় সাইজ আলুগুলোকে বেছে নিচ্ছি, তারপরে দেখো বস্তায় ভরে নিচ্ছি। এরকম করে 4টে বস্তা ভরেছিলাম, আর এখন মোটামুটি অনেকটাই কমে গেছে, 2-3টে বস্তা ভরে গেছে। তো এখন আবার একেবারে ছোটোগুলো রয়েছে, তার মধ্যে থেকেও যেগুলো বড় সেগুলোকেই দেখো বেছে বেছে গামলা ভরে নিচ্ছি। এছাড়াও যারা কমেন্ট করেছো তারা হলো মামনি বাগদি, প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ, প্রিয়াঙ্কা দাস, আমি দৈবকী, কমেন্ট করেছে ট্রিয়াঙ্গেল, সেউসি ব্লগ এবং বন্দনা দেবক। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আমার আগের দিনের ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছিল দিদিভাই তোমার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম হচ্ছে আরোহী, আর টাইটেল হচ্ছে আমাদের পণ্ডিত। তো আরোহী পণ্ডিত হলো আমার মেয়ের নাম।
তারপরে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় বিকেলে অনেক কাজকর্ম করেছি, জমিতে গিয়েছিলাম, গাছে জলও দিয়ে এসেছি। তো ওই যে ছোটো ছোটো ঝাঁটি বরবটি হয়, মানে ছোটো ছোটো গাছ হয়, তাতে ফসল ফলে। তো সেরকম বরবটি লাগানো হয়েছে, এখন বীজগুলো তো লাগানো হয়েছে, ছোটো ছোটো গাছ হয়েছে। এখন তাই বালতিতে করে জল ভরে নিয়ে জল দিতে হয়। তো সেটাই করতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব গাছগুলো। তারপর সন্ধ্যাবেলায় এসে এখন দেখো মেয়ের বিস্কুটটা গুছিয়ে নিচ্ছি, প্যাকেটটা কাটা হয়েছিল না, তো বিস্কুটটা গুছিয়ে নিচ্ছি। আর এখন এই যে দুধ ছিল, তো চা করব। সকালে তো আমি মানে সকালে চা তো দুধ চা কখনোই খাওয়া হয় না। তো এখন তো তোমাদের দাদাভাই নেই বাড়িতে, আমি আর মেয়ে। তো মেয়েকে কী খেতে দেবো, ও কিছু খেতে চাইলো না। তারপর বললাম তাহলে থাক, দুধ চা করে নিই। আসলে দুধটা রাতের দিকে নষ্ট হয়, খেতে চায় না। তাই ভাবলাম আজকে এখনও ও কিছু খাবে না বলছে, এই সময় দুধ চাটা করে নিই, তাহলে দুধ চাটা খেয়ে নেবে, কারণ ও দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। এরপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কি মানে নিজের মধ্যে যে এতটাই চাপ যাচ্ছে কি বলবো, অনেক মানে পারিপার্শ্বিক নিজের ফ্যামিলিগত চাপ, যার কারণে না আমি মেন্টালি প্রচুর ডিস্টার্ব হয়ে যাচ্ছি, বলতে পারো ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি। তো জানি না এর থেকে কিভাবে নির্মূল করব, কিভাবে বার হব। তো তোমরা প্লিজ যদি কিছু উপায় জেনে থাকো অবশ্যই বলো। তো এরপর থেকে আর কোনো ভিডিও করা হয় না। দেখা হচ্ছে আবার পরের দিন সকালে। ওই যে একটা তাগিদ থাকে না, ভিডিও আপলোড দিতে হবে, তাই সকালে দিতে পারলাম না, বিকালে দেবো। কারণ কি অল্প একটু ভিডিও বানানো হয়েছিল, ওই মিনিট 5-এর মতো, তো ওইটুকু ভিডিও তো দেওয়া যায় না। তাই আবার পরের দিন সকালে তোমাদের জন্য নতুন করে আবার ওর সঙ্গে কিছুটা ভিডিও অ্যাড করছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে বুধবার সকালের ভিডিও। তো সেটা করে তারপরে তোমাদেরকে বুধবার বিকেলে ভিডিওটা আপলোড দেবো। তো জানি না এইভাবে কতটা কি করতে পারবো, কতদিন টানতে পারবো। নিজের মধ্যে ভীষণ একটা দ্বন্দ্ব চলছে, কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। আসলে কি বলো তো, যারা না শুধু নিজেকে নিয়ে, নিজের পরিবার মানে স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চায়, তাদের জীবনে সুখের সীমা নেই। কিন্তু যে সকল মহিলারা, মানে বিশেষ করে আমাদের মতো মেয়েরা সবাইকে ভালো রাখতে চায়, সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, তাদের জীবনে কষ্টের শেষ নেই। এটা আমি জলজান্ত নিজেকে দিয়ে বুঝতে পারি গো, সত্যি তাই। মাঝে মাঝে ভাবি কারোর কথাই ভাববো না, শুধুমাত্র নিজের মানে সন্তান স্বামী ছাড়া। কিন্তু ওই যে পারি না, সারাদিন কাজে কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যের পর একটা একাকিত্ব জিনিস, মানে একাকিত্বতা আমাকে মানে কুড়ে কুড়ে খায়। আর তখন থেকে না মানসিক পরিবর্তন হতে থাকে, আর তখন থেকে নিজের শরীরটাও খারাপ হয়ে যায়। তো এইভাবেই কিছুদিন ধরে চলছে, জানি না কতদিন এইভাবে টিকতে পারবো। শুধু মেয়েটার কথা ভেবে ভীষণ কষ্ট হয়। আমি যদি নিজেকে ঠিক রাখতে না পারি, আমার যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটাকে কে দেখবে? তো ভীষণ কষ্ট হয়, ভীষণ চিন্তা হয়, জানি না কি করব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আসলে শেয়ার করার মতো তো তোমরাই আছো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কয়েকদিন জামা কাপড়ে তো হাত দিইনি, গোছাইনি। তো কাচাকাচি করেছিলাম কালকে, সমস্তটা আজকে গুছিয়ে নিলাম। আগে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে দেখো এই যে মেয়ের জামা ঝুড়িটাও গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক জামা রয়েছে, একটু ছোট হয়ে গেছে, হাঁটুর উপরে উঠেছে, মেয়ে আর পরতে চায় না। তাই ওকে বলেছি একদিন তুই বেছে বেছে আমাকে দিবি, যেগুলো আর পরবি না বেকার এর মধ্যে রেখে লাভ নেই, ওগুলো অন্য কাউকে দিয়ে দেবো, তারা পরে নেবে। কারণ একটা জামাও তো ছেড়ে নিই, প্রত্যেকটা জামা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, কালকে কয়েকটা শাড়িও কেচেছিলাম, মানে এই শাড়িগুলো তোলা শাড়ি আর কি, মানে আলমারিতে রেখে দিই। তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। আর কয়েকদিন তো কোনো জিনিসই হাত দিইনি, কোনো ফার্নিচারটার। তো আজকে ভাবছি এইগুলো সব গুছিয়ে নিয়ে আলমারিটা সুন্দর করে একটু মুছে নেব। আর এই পর্যায়ে এসে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো আলমারিটা গুছিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম আলমারিটা একটু মুছে নিতে। খুব বেশি নোংরা কিন্তু হয় না এই ঘরটায়, সত্যি কেন জানি না এতটা নোংরা হয় না। নোংরা হয় আমরা যে ঘরটায় থাকি,
তো সেই ঘরটায় সবসময় ধুলো ময়লা না, ওই যে ফার্নিচারগুলো আছে আর একটু ডিপ কালার যেহেতু, সেগুলোর মধ্যে না বেশ ভালো বোঝা যায়। তবে এই ঘরে অতটা মনে হয় না যে নোংরা হয়েছে। তবুও চেষ্টা করি একটু একটু ধুলো পড়লে মুছে ফেলার, কারণ জিনিসগুলোকে ভীষণ ভালোবাসি যে, আর যে জিনিসগুলোকে ভালোবাসবো তাদেরকে যত্ন না করলে হয়। তো যাই হোক, ওদিকে আলমারিটা মুছে নিলাম, এখন আলনাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর এরপর বিছানাটাকেও সুন্দর করে ঝেড়ে পোছে পরিষ্কার করে নেব। তো আলনাটার ওপরে কিন্তু বেশ সাদা সাদা ধুলো পড়েছিল, ওপরটা একবারে সাদা হয়েছিল। তো ধুলোটা পরিষ্কার করে দিতে কত সুন্দর চকচক করছে। এদিকে আমার এই ঘরে তো মানে এই দুটি ফার্নিচার রয়েছে, আলনা আর আলমারি। আর অর্গানাইজার বক্সটা রয়েছে, মানে ড্রয়ারটা, সেটাকেও না একদিন সাবান দিয়ে ধুতে লাগবে। তো এখন আমার ফার্নিচারগুলো মোছা হয়ে গেল। এখন বিছানাটা একটু সুন্দর করে ঝেড়ে নেবো। বেডশিটটা চেঞ্জ করবো না, কারণ নোংরা হয়নি, এই তো কয়েকদিন আগে চেঞ্জ করেছি। শুধু একটু ঝেড়ে নেবো যে জামা কাপড়গুলো ছিল কাল থেকে, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, একটু আধটু অগোছালো হয়েছে, সেই জন্য দেখো আমি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আজকে দুপুরের যে রান্নাবান্না সেটাই ভাবছি কি করব। অনেকটা বেলাও হয়ে গেছে, বাজে প্রায় 10:30টার মতো। তো যাই হোক, এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।